রাতে ঘুম হয় না। শরীর এবং মন দুটির সুস্বাস্থ্যের জন্যই পর্যাপ্ত ঘুম প্রয়োজন। অবশ্যই আপনাকে প্রতিদিন ২৪ ঘন্টার মধ্যে অন্তত ৬ থেকে ৭ ঘন্টা নিরবচ্ছিন্নভাবে ঘুমাতে হবে। নিরবচ্ছিন্ন ঘুম মানে হচ্ছে আপনার এই ঘুমের মধ্যে আর ওঠা যাবে না। একদম একটানা আপনাকে ৬ থেকে ৭ ঘন্টা ঘুমাতে হবে। এই ঘুমের ব্যাঘাত ১ দিন ২ দিন হতে পারে, কিন্তু প্রতিনিয়ত এটি হওয়া যাবে না। এজন্য আপনাকে ঘুমানোর কিছু নিয়মকানুন আছে। আপনি চাইলেই শুয়ে পড়লেই ঘুম হবে এরকম নয়। ঘুমানোর জন্য কিছু পরিবেশ আছে, কিছু নিয়মকানুন আছে, সেগুলো আপনাকে ফলো করতে হবে। আপনার মাইন্ড সেটআপ থাকতে হবে যে আমি রাত ১১ টার সময় ঘুমাবো বা আমি রাত ১০ টার সময় ঘুমাবো। এরকম একটি মাইন্ড সেটআপ থাকতে হবে। আপনি আপনার সব কাজ এই সময়ের মধ্যে শেষ করবেন। খাওয়া-দাওয়া থেকে শুরু করে অন্যান্য যে অফিসিয়াল কাজ, পার্সোনাল যে কাজগুলো আছে সেগুলো আপনি এই সময়ের মধ্যে শেষ করবেন এবং চেষ্টা করবেন প্রতিদিন একই টাইমে ঘুমানো এবং একই টাইমে ওঠার জন্য। এখন তো আমাদের সবার সাথেই মোবাইল আছে। আমরা যেকোনো সময় অ্যালার্ম দিয়ে রাখতে পারি। সো আপনি যদি প্রতিদিন সকাল ৭ টায় উঠতে চান, এটি কিন্তু খুব কঠিন কোনো কাজ নয়। আমরা মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখলেই আমরা প্রতিদিন একই টাইমেই কিন্তু ওঠার প্র্যাকটিসটা করতে পারি। ঘুমানোর চেষ্টা করবেন একই সময়ে এবং ওঠারও চেষ্টা করবেন একই সময়ে এবং এই রুটিনটি ফলো করার চেষ্টা করবেন প্রতিদিন। ঘুমানোর যে রুম, আপনার বাসার বেডরুম হবে আপনার ঘুমানোর রুম। বেডরুমে কোনো টিভি বা কোনো সাউন্ড ডিভাইস থাকা যাবে না। কোনো ধরনের ডিভাইস বেডরুমে থাকা যাবে না। বেডরুমটা হবে শুধুমাত্র ঘুমের জন্য। আপনি যখন ঘুমাবেন তখন অবশ্যই রুম অন্ধকার থাকতে হবে। কারো যদি অন্ধকার রুমে ঘুমাতে কোনো সমস্যা হয় তাহলে আপনি ডিম লাইট জ্বালিয়ে রাখতে পারেন বা অল্প আলোর কোনো টেবিল ল্যাম্প জ্বালিয়ে রাখতে পারেন। কিন্তু কোনো সাউন্ড ডিভাইস থাকা যাবে না, কোনো টিভি থাকা যাবে না। আপনি ঘুমাবেন আর পাশে অন্যরা টিভি দেখবে বা অন্যরা কথা বলবে, গল্প করবে, এরকম পরিবেশে কিন্তু ঘুম হবে না। ঘুমের জন্য একটি আরামদায়ক রুম প্রয়োজন। অতিরিক্ত ঠান্ডাও নয়, অতিরিক্ত গরমও নয়। যারা এয়ার কন্ডিশনার রুম ব্যবহার করেন, তারা অবশ্যই রুম টেম্পারেচারে এসি দিয়ে রাখবেন। একদম ঠান্ডা করে ঘুমাবেন না। আ আর যে ঘুমানোর যে বেড হতে হবে আরামদায়ক। অতিরিক্ত নরমও নয়, অতিরিক্ত শক্তও নয়। বালিশগুলো হতে হবে আরামদায়ক। বালিশগুলো অতিরিক্ত শক্ত বা অতিরিক্ত নরম, বেশি উঁচুও নয়, বেশি নিচুও নয়। যেটি আপনার জন্য কমফোর্টেবল এবং ঘুমানোর সময় কমফোর্টেবল পোশাক পরে ঘুমাতে হবে। যে যে পোশাকটি আপনার জন্য আরামদায়ক, এই ধরনের পোশাক পরে আপনাকে ঘুমাতে হবে। ঘুমানোর এই টোটাল পরিবেশটা আপনাকে আলাদাভাবে মেইনটেইন করতে হবে। তাহলে আপনার ভালো ঘুম হবে। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আপনি বসে আছেন, শুয়ে আছেন, ঘুম আসছে না। সেক্ষেত্রে আমরা হালকা মেডিটেশন করতে পারি, কুসুম গরম পানিতে গোসল করতে পারি, হালকা ব্যায়াম করতে পারি। কারো যদি গান শোনার অভ্যাস থাকে তাহলে আমরা লো ভলিউমে হালকা সুরের যে গানগুলো আছে, খুব ভারী মিউজিকের না, উচ্চ মিউজিকের না, হালকা যে গানগুলো আছে সেগুলো শুনতে পারি। কারো যদি দোয়া, ওয়াজ বা সূরা কারাত শোনার অভ্যাস থাকে তাহলে আমরা এগুলো লো ভলিউমে শুনতে পারি। গল্পের বই পড়তে পারি। ঘুমের একটা নির্জন পরিবেশ তৈরি করে আমরা গল্পের বই পড়তে পারি। মূল কথা হলো আপনার ঘুমানোর জন্য কিন্তু একাকী থাকতে হবে বা আপনি যদি আপনার পার্টনারের সাথে ঘুমান তাহলে একই সময়ে ঘুমাতে হবে। এই বিষয়গুলো একটু খেয়াল করতে হবে। মানসিক চাপ ঘুম না হওয়া বা অনিদ্রার একটি অন্যতম প্রধান কারণ। এজন্যই আপনার মানসিক চাপ কমাতে হবে। আপনার অফিসের কাজ অফিসেই শেষ করে আসতে হবে। অফিসের কাজ বাসায় নিয়ে আসা যাবে না। রাত জেগে অফিসের কাজ করা যাবে না। আপনার যদি কোনো পার্সোনাল কাজ থাকে সেগুলোও আপনার প্রতিদিনের যে রুটিন টাইম ঘুমানোর তার আগে শেষ করতে হবে। সব ধরনের খাওয়া-দাওয়া ঘুমানোর আগে শেষ করতে হবে এবং মানসিক চাপ মুক্ত থাকতে হবে। কোনো বিষয় নিয়ে যদি কোনো টেনশন কাজ করে তাহলে সেই বিষয়টি নিয়ে অন্যদের সাথে আলোচনা করুন, সেই বিষয়টি সমাধানের চেষ্টা করুন। তাহলে আপনার ঘুম হবে। আপনি ঘুমানোর সময় যদি বৈশ্বিক অন্যান্য বিষয় নিয়ে চিন্তাভাবনা করেন, নিজের অফিসিয়াল, পারিবারিক বা পার্সোনাল বিষয়গুলো নিয়ে চিন্তা করেন, দুশ্চিন্তা করেন, তাহলে কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটবে। এজন্যই একটি মানসিক চাপমুক্তভাবে ঘুমাতে হবে, প্রফুল্ল মনে ঘুমাতে হবে। ঘুমানোর আগে ক্যাফেইন এবং অ্যালকোহল বা নেশাজাতীয় দ্রব্য অবশ্যই পরিহার করা উচিত। এগুলো খাওয়া ঠিক নয়। শুধু ঘুমানোর আগে না, অন্য সময়েও নেশাজাতীয় দ্রব্য পরিহার করা উচিত। নেশা থেকে দূরে থাকা উচিত। আর ঘুমানোর সময় অনেক ক্ষেত্রে আমরা যে কাজ করে থাকি যে আমরা খাওয়ার পরপরই ঘুমাতে যাই।
বা ঘুমানোর আগে পেট ভরে পানি খেয়ে নিই, যে ঘুমের মধ্যে গলা শুকিয়ে যাবে এই ভয়ে আমরা অনেকে পেট ভরে পানি খেয়ে নিই, এই কাজগুলো করা যাবে না। ঘুমানোর অন্তত ১ ঘন্টা আগে আপনার সব ধরনের খাওয়া-দাওয়া কমপ্লিট করবেন। আপনার খাবার, ঔষধ বা অন্য যেকোনো ধরনের কিছু আপনি ঘুমানোর ১ ঘন্টা আগে খাওয়া-দাওয়া কমপ্লিট করবেন। অনিদ্রা অত্যন্ত একটি খারাপ জিনিস। আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য অনিদ্রা একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ জিনিস, অত্যন্ত মারাত্মক জিনিস। এজন্যই অনিদ্রা পরিহার করতে হবে। অনিদ্রা যেন না হয় বা ঘুমের যেন কোনো ব্যাঘাত না ঘটে, সেই কাজগুলো করা যাবে না। পর্যাপ্ত ঘুমাতে হবে। শারীরিক মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য অবশ্যই প্রতিদিন ৬ থেকে ৭ ঘন্টা একদম একটি নিরবচ্ছিন্ন ঘুম হতে হবে। এরপরও যদি আপনি দেখেন যে এই যে নিয়মকানুনগুলো আমি বললাম এগুলো ফলো করার পরও আপনার পর্যাপ্ত ঘুম হচ্ছে না বা কোনো রোগের জন্য আপনার ঘুম হচ্ছে না, তাহলে অবশ্যই আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিবেন। অনেক ধরনের রোগের কারণেও কিন্তু আমাদের ঘুম হয় না বা অনেক ধরনের ওষুধের কারণেও কিন্তু ঘুম হয় না। অনেক ওষুধের সাইড ইফেক্টে ঘুম হয় না। এজন্যই যদি আপনার এই ধরনের কোনো বিষয় থাকে তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিবেন।